নারায়ণগঞ্জের 7 খুন। হ্যাঁ, নারায়ণগঞ্জে 7 খুন হয়েছে, র্যাব কর্তৃক করেছে, অন্যান্যরা করেছে। তো সেখানে তো সাবেক প্রধানমন্ত্রী সে 7 খুনের আসামিদেরকে তো কথা বলেন নাই যে আপনারা কোনো অপরাধ করেন নাই, আপনাদেরকে ছেড়ে দিলাম, তা তো দেন নাই। বিচার হয়েছে এবং কঠিন বিচার হয়েছে। অতএব এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার নিয়ে যে সমস্ত প্রশ্ন এই সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে আসে, এই বিচারটাই তো যথানিয়মে হয়েছে। এই যে আবরার হত্যার বিচার যথানিয়মে হয়েছে, বিশ্বজিৎ হত্যার বিচার যথানিয়মে হয়েছে। যারা বিশ্বজিৎ হত্যার আসামি তারা তো তার দলেরই লোক, যারা আবরার হত্যার আসামি তারা তার দলেরই লোক, যারা 7 খুনের আসামি হত্যার আসামি তারা তার দলেরই লোক, তাদেরকে সে বিচার করেন নাই। অতএব বিচারবিহীন একটি ব্যবস্থা ছিল, তার দলীয় লোক হইলে তাদের বিচার করতেন না, এই জাতীয় যে সমস্ত প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ, বিশেষ করে রাষ্ট্রপক্ষ যে সমস্ত বক্তব্য এনেছেন তা সঠিক নয়। বানানো বলছি না, সঠিক নয়। বানানো আপনার মতো মুরব্বী, একজন মুরব্বী মানুষের মিথ্যা বানাই আনছেন বললে একটু কেমন শোনায় না শুনতে, এই জন্য সম্মানের সহিত বলছে। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়েও কথা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নাকি সেই সময় লাগাম ছাড়া ছিল, এটাও সঠিক না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সময় সময় বাড়ে কমে, যখন চাহিদা বেশি থাকে অথচ পণ্যের যোগান কম থাকে, এটা হতেই পারে। বর্তমানে যেমন প্রত্যেকটা তরকারির দাম 100 টাকার উপরে, 100, 120 টাকা, 30 টাকা। কয়েকদিন আগেই তো সেটা ছিল না, সেটাই ছিল 60 টাকার মধ্যে। যে এই যে বেড়েছে তার অর্থ কি এই যে এই সরকার দ্রব্যমূল্য বাড়াইছে অথবা এটা ব্যর্থ সরকার?